আমি বানাবো দই বড়া। দই বড়া বানাতে আমাকে মশলার ডাল আর চাটনি আর টক দই লাগবে। ডালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখন ভালো করে ধুয়ে নিয়ে মিক্সারে পেস্ট করে নেব। পেস্ট করার পরে আমি এখন একটু ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর চামচ দিয়ে পেস্টটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে বড়াটা একটু ভালো হবে। তারপর আমি পুদিনা পাতা, ধনিয়া পাতা, 4টে কাঁচা লঙ্কা, একটু রসুন আর দুটো আম দিয়ে লবণ দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে আমি তেঁতুলের চাটনি বানাবো। তার জন্য আমি 2 মিনিট আগে তেঁতুলটা জলে ভিজে রেখেছি। দেখুন তেঁতুল চাটনি বানাতে আমাকে এখন লাগবে, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে একটু শুকনো লঙ্কা, একটু কালো সর্ষে, একটু কালো জিরে ফোড়ন করে ভেজে ভেজে তেঁতুলের জলটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর নাড়াচাড়া করে আধা চামচ চিনি, একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে চাটনিটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি এখন যে টক দই এনেছি, টক দইটা এখন চামচ দিয়ে ফেলে নেব। ততক্ষণে আমি কড়াইয়ের তেল ঢেলে দিলাম। গরম হতে হতে এখন দইটাকে 1 চামচ চিনি, 1 চামচ লবণ দিয়ে দইটাকে মিশ্রণকে ভালো করে মিক্স করে নেব। ততক্ষণে আমার তেলটা গরম হয়ে গেছে। গরমটা আমার যে ডালটা বড়াটা ভালো করে লাল লাল করে কড়াইয়ে ভেজে নেব। এদিকে আরেকটা সসপ্যানে গরম জল দিয়েছি। জলটা গরম হতে হতে আমার বড়াটা ভাজা হয়ে গেছে। বড়াটা ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে নামিয়ে নিলাম। নামার পরে ওই জল গরমে বড়াগুলো ছেড়ে দিলাম। বড়াগুলো 1 মিনিট রাখবো। 1 মিনিট রাখার পর বড়াগুলো তুলে নেব। তুলে নিয়ে একটু হাত দিয়ে চিপিয়ে বড়াগুলোকে এইভাবে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটা প্লেটে বড়াগুলো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর আমি চাট মশলা, তেঁতুলের চাটনি, পুদিনা আর ধনিয়া চাটনিটা সলভ করে দেব। তারপরে আমার তৈরি দই বড়া। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করবেন।